তারা যদি $100 ইনকাম করে নিয়ে আসে, তাহলে সরকারের দিতে হবে এই যে এটা হচ্ছে মালয়েশিয়ান টাকা, তা আমি বোঝানোর জন্য আর কি এই যে দেখাচ্ছি $7.5 সরকারের দিতে হবে। এই $7.5 দিতে হবে, এর জন্য তাদের কি দেবে সরকার? এবং এই যে $7.5, এই 7.5 টাকা, এই 7 টাকাটা যাবে কোথায়? হ্যাঁ, এ মনে করেন যে আজকে যারা নবীন প্রজন্ম, যারা ডলার ইনকাম করে নিয়ে আসছে, ডলার ইনকাম করা কি এতটাই সহজ? ডলার ইনকাম করা অনেক পরিশ্রমের বিষয়, অনেক মেধা খরচ করা লাগে। তারা আমাদের দেশের সরকার তাদেরকে আরো প্রণোদনা দেবে যে বাবা তোরা ভালো কাজ করতেছিস, বাইরে থেকে ডলার ইনকাম করে নিয়ে আসতেছিস, তোরা আরো ভালো কাজ করছিস, নে তোদের আরো কিছু দিলাম। তারা আরো ইমপ্রেশন পাবে, যে তারা চেষ্টা করবে যে আজকে আমি $1000 ইনকাম করতে, কিভাবে আমি $1,00,000 বিদেশের ডলার এখানে নিয়ে আসবো। সেটা না করে আমাদের নবীন প্রজন্ম সব ধ্বংস করে দিচ্ছে এই দেশের সরকার। 71 সালে রাজাকার তাড়াইছে, বাংলাদেশের সকল জনগণ এক হয়ে এখন এরপর থেকে যে কয়টা রাজনীতি দল আসছে, তারা সবাই চায় বাংলাদেশকে শোষণ করার জন্য। আসলে কেউ চায় না আমাদের বাংলাদেশটাকে বাঁচায় রাখার জন্য। আসলে আমাদের যে প্রজন্ম, আজকে এই প্রজন্ম যদি আমাদের সামনের দিকে এগোয় না নিয়ে যেতে পারে, দেখেন আজকে 71-এর পরে মালয়েশিয়া কোথার থেকে কোথায় গেছে, সিঙ্গাপুর কোথার থেকে কোথায় গেছে, আর বাংলাদেশ যাচ্ছে আরো নিচের দিকে যাচ্ছে, অবনতির দিকে যাচ্ছে। যেমন দেখেন বিগত সরকার যে বিদেশিদের জন্য যারা রেমিটেন্স পাঠায় তাদেরকে 2.5% প্রণোদনা দিয়ে গেছে। আসলে এখানে তো তারা ফ্রি, কোনো মনে করেন যে ইনভেস্ট করা লাগে না। একটা প্রবাসীর কাছ থেকে যে হাজার হাজার কোটি কোটি ডলার বাইরে থেকে দেশে যাচ্ছে, এটা তো ফ্রি। যদি সে দেশে গার্মেন্টস শিল্প থেকে কিছু টাকা ইনকাম করতে চায়, তাহলে তার আগে কাঁচামাল কিনতে হবে। আর এখন যে ডলার, যে বাংলাদেশে যে এমন তো অতিরিক্ত যে এই অনলাইনের কাজ না করে সে বাবা